নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো খেয়াল করেছেন রাস্তায় চলা গাড়িগুলোর নাম্বার প্লেটের রং কেন আলাদা আলাদা হয়? আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সব ধরনের নাম্বার প্লেট, তাদের রং, মানে আর কি কাজে ব্যবহার করা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাদা নাম্বার প্লেট অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা নাম্বার প্লেট মানে এটি একটি ব্যক্তিগত গাড়ি। এই ধরনের গাড়ি শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য, কোনোভাবেই ভাড়া বা ব্যবসার কাজে ব্যবহার করা যায় না। হলুদ নাম্বার প্লেট। হলুদ নাম্বার প্লেট দেখলেই বুঝবেন এটি একটি বাণিজ্যিক গাড়ি। ট্যাক্সি, বাস, ট্রাক, অটো এগুলো সবই এই ক্যাটাগরিতে পড়ে। এই গাড়িগুলি যাত্রী বা পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়। কালো নাম্বার প্লেট। কালো নাম্বার প্লেটে হলুদ লেখা মানে এটি একটি রেন্টাল বা সেলফ ড্রাইভ কার। এখানে আপনি নিজেই গাড়ি চালাতে পারবেন, কিন্তু গাড়িটি ভাড়ার হিসেবেই ধরা হয়। সবুজ নাম্বার প্লেট। সবুজ নাম্বার প্লেট মানে এটি একটি ইলেকট্রিক গাড়ি। সাদা লেখা হলে প্রাইভেট ইলেকট্রিক আর হলুদ লেখা হলে কমার্শিয়াল ইলেকট্রিক। সাধারণত পরিবেশ দূষণ কমানোর জন্যই সরকার এই প্লেট চালু করেছে। BH সিরিজ নাম্বার প্লেট। BH সিরিজ নাম্বার প্লেট তাদের জন্যই যাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার হয়। এই প্লেট থাকলে রাজ্য বদলালেও নাম্বার বদলাতে হয় না। লাল নাম্বার প্লেট। লাল নাম্বার প্লেট মানেই এটি একটি অস্থায়ী নাম্বার। নতুন গাড়ি কেনার পর স্থায়ী নাম্বার পাওয়া পর্যন্ত এই প্লেট ব্যবহার করা হয়। সামরিক বাহিনীর গাড়ির নাম্বার প্লেট। আর্মি, নেভি ও এয়ারফোর্সের গাড়িতে আলাদা ফরম্যাটের নাম্বার প্লেট থাকে, আলাদা কোড এবং তীর চিহ্ন ব্যবহার করা হয়। এগুলি সাধারণ মানুষের গাড়ি নয় এবং বিশেষ নিয়মেই পরিচালিত হয়। রাষ্ট্রপতির গাড়ি। লাল ব্যাকগ্রাউন্ডে সোনালী অশোক স্তম্ভযুক্ত প্লেট থাকে। এটি শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতির গাড়িতেই ব্যবহার করা হয়। এই গাড়ির নিরাপত্তা সর্বোচ্চ স্তরের। নীল নাম্বার প্লেট। কূটনৈতিক বা বিদেশি দূতাবাসের গাড়ি। এখানে CD, CC বা UN লেখা থাকতে পারে, যা আন্তর্জাতিক সংস্থার পরিচয় দেয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে এটি পরিচালিত। আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।